প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গ্রাফ এবং চার্ট খুব সহজেই শেখাবো। এই গ্রাফ এবং চার্ট নবম এবং দশম শ্রেণী এবং এইচএসসি শিক্ষার্থীদের রয়েছে। এই গ্রাফ অ্যান্ড চার্ট খুবই কঠিন একটি বিষয়, কিন্তু আজকে আমি তোমাদের একটি সহজ নিয়মে দেখাবো। আশা করি এই নিয়মটি অনুশীলন করলে আর গ্রাফ বা চার্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখানে আমি প্রথমে লিখছি দ্য গ্রাফ শোজ, তারপরে বিষয়। এই বিষয়টি তোমাদের প্রশ্নে উল্লেখ থাকবে, ওই প্রশ্নের উল্লেখিত বিষয়টি এখানে লিখলেই হয়ে যাবে। তারপরে এখানে প্রশ্নের যে প্রথম সাল থাকবে ওই সালটি দেবে। তারপরে প্রশ্নের শেষে যে কলামের শেষে যে সাল থাকবে এই সালটি তোমরা এখানে লিখবে। তারপরে এখানে দেখতে হবে প্রথম সাল থেকে শেষ সাল পর্যন্ত মোট কত বছর, এটা একটু হিসেব করে এখানে মোট বছর লিখে দিলেই হবে। তারপরে এখানে আবার এই উপরে যে বিষয়টি, এই বিষয়টি এখানে লিখতে হবে। এখানে প্রথম সাল দিব, তারপর আবার ওই যে প্রথমে যে বিষয় ওই বিষয়টি এখানে লিখব। তারপর প্রথম সালের পার্সেন্টেজ দেব, দ্বিতীয় সালের পার্সেন্টেজ, তারপরে দ্বিতীয় সালটা উল্লেখ করব এখানে। এখানে তৃতীয় সাল, তারপরে বিষয়টি আবার লিখব। তারপরে এখানে যে ওয়াজ ওয়্যার আছে, এখানে যে ওয়াজ, বিষয়টি যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ দেব, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার দেব। তৃতীয় সালের পার্সেন্টেজ লিখব, তারপর চতুর্থ সালের পার্সেন্টেজ, তারপর চতুর্থ সাল। তবে এখানে পঞ্চম সালের পার্সেন্টেজ। সাধারণত গ্রাফে 5টি কলাম দিয়ে পরীক্ষা আসে। যদি আরও থাকে তাহলে আরও সাল থাকলে ইন, তারপর সাল, ইট ওয়াজ, তারপর সালের পার্সেন্টেজ, এভাবে চলতে থাকবে। ফ্রম দ্য গ্রাফ ইট ইজ সিন ড্যাট, তারপর বিষয় লিখব, সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। তারপরে আমরা আবার শেষে বিষয়টি লিখব, তাহলে আমাদের একটি পূর্ণাঙ্গ গ্রাফ হয়ে যাবে। আশা করি গ্রাফ আর চার্ট নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না।